এখন মূল সমস্যাটা হলো এই সংবিধানটা তো হলো শেখ মুজিবের সংবিধান। এই সংবিধানটা হলো ভারতীয় সংবিধান, যেই সংবিধানের কারণে আমার 2024-এ অসংখ্য ভাই শহীদ হয়েছে, যেই সংবিধানের কারণে 90-তে ভাইরা শহীদ হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 17 বছর বিএনপি জামাতের নেতাকর্মীরা সবাই ঘর ছাড়া ছিল, পায়ের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল। বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক বসিয়ে ওনাকে পিষের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো। এই সংবিধান কিন্তু কাউকে রক্ষা করতে পারে না। এই জন্য আমরা বলেছিলাম এই সংবিধানটা যদি আমরা পরিবর্তন করতে পারি, যদি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং অ্যাসেম্বলিকে আলাদা আলাদা করে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, তাহলে শেখ হাসিনার মতন আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। যখনই আমরা এটা বললাম, সবাই এসে বলল, বাবারা তোমরা বেশি বুঝো, তোমরা এগুলা বলা লাগবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে। এই সংবিধান তো শেখ হাসিনার সংবিধান, এই সংবিধান তো শেখ মুজিবের সংবিধান। তো আমরা তো 24-এ গণ অভ্যুত্থান করি নাই শেখ হাসিনা শেখ মুজিবের ভারতের দাদাগিরি অনুযায়ী বাংলাদেশকে চলার জন্য। আমরা বাংলাদেশের সংবিধান চাই, যেই সংবিধান হলো ফ্যাসিবাদী সংবিধান, সেই সংবিধান আমরা চাই না। এখন তো আমরা কথা তুলেছি মৌলিক স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সংবিধানে, সেটা করার জন্য। যদি আপনারা সেটা করতে না দেন, হয়তো এই সংবিধান খালেদা জিয়া যেভাবে বলেছিল এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, আমরা হয়তো এই সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।